আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির পোলাও। চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে গ্যাস চালু করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি। এখানে 1 চা চামচ আমি ঘি দিয়েছি। আমি ঘিটা একটু নেড়ে নেব। ঘিটা আমার গলে যাচ্ছে। আমি এখানে দিয়ে দেব কিছু কাজু আর দিয়ে দেবো কিশমিশ। এটা আমি ভালো করে লাল করে ভেজে নেব। কাজু আর কিশমিশ আমার ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। কাজু কিশমিশ আমি তুলে রেখে দিয়েছি অন্য একটা পাত্রে। কাজু কিশমিশ আমি তুলে নিয়েছি। এই এক্সট্রা ঘিটা রয়েছে তার মধ্যে আমি 2-3টে এলাইচি দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে আমি 2 কাপ চিনি। 2 কাপ চিনি আমি দিয়ে দিয়েছি। আমি চিনিটা যেইটাতে মেজারমেন্ট করেছিলাম এইটাতে আমি 2 কাপ জল দিয়ে দেব। এরপর আমি একটু ভালো করে নেড়ে নেব যাতে চিনিগুলো গলে যায়। যতক্ষণ না চিনিটা গলবে না আমি এরকম করে নাড়তে থাকবো। চিনির শিরাটা আমার ফুটে উঠেছে, চিনিটাও আমার গলে আসছে। আমি এটা আর একটু ফুটিয়ে নেব 2 মিনিট। চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু কাগজি লেবুর রস। চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেলে এটা গাঢ় হয়ে যেতে পারে, এর জন্য আমি কাগজি লেবুর রসটা দিয়ে দিলাম, যাতে এটা গাঢ় যাতে না হয়। একটু নেড়ে নিলাম আমি। এরপর আমি গ্যাসে অন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এটা ননস্টিকের কড়াই নিয়েছি। ননস্টিকের কড়াই হলে এটা ভালো হবে। আপনারা পারলে ননস্টিকের কড়াই নিয়ে নেবেন। এখানে আমি একটা বড় কাপের 1 কাপ আমি সুজি নিয়েছি। আপনি যেটাতে সুজির মাপ নেবেন সেইটার অনুপাতেই আপনাকে এখানে দুধ নিতে হবে। আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। আমি দিয়ে দেবো 2 কাপ দুধ। চিজ গ্রেট করা এরকম থাকলেও আপনার এই সুজির পোলাওটা বানানো হবে। চলুন তাহলে দেখাচ্ছি এটা দিয়ে কি করে বানাবেন। তাহলে আপনাদেরকে দুভাবে করা আমি দেখিয়ে দিয়েছি, আপনারা এরকম করে নেবেন। ভাজা আমার হয়ে গেছে, এটা আমি এবার তুলে নেব। সবকটা সুজির পোলাও ভাজা আমার হয়ে গেছে। যে চিনির শিরাটা আমি বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো চিনির শিরাটার মধ্যে। এর মধ্যে দিয়ে দেবো যে সুজির পোলাওগুলো বানিয়েছিলাম সেই সুজির পোলাওগুলো দিয়ে দেবো। সুজির পোলাওটা আমি চিনির শিরা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি মিক্স করে নিয়েছি। এবার আমি এটা রেস্টের মধ্যে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, যাতে এই রসটা পোলাওয়ের মধ্যে ঢুকে যায়। সুজির পোলাও আমার রেডি হয়ে গেছে। এখানে চিনির শিরা এটা বেঁচে গেছে, আমি এটা ঢেলে দেব। চিনির শিরাটা রসটা যেন এটা বেরিয়ে যায়, তাহলে ঝরঝরে হয়ে যাবে। আমার সুজির পোলাও রেসিপি রেডি হয়ে গেছে।
আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন।